সবাইকে স্বাগতম জানাচ্ছি শতবর্ষী ঐতিহ্যবাহী ভাদুঘরের বান্নিতে। মাথার উপরে কাঠফাটা রোদকে উপেক্ষা করে সপরিবারে চলে আসলাম ভাদুঘরের বান্নি উপভোগ করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি অবস্থান করছি ঐতিহ্যবাহী ভাদুঘরের বান্নিতে। এত গরমের মাঝখানেও প্রাকৃতিক মনোরম দৃশ্য মনটাকে শীতল করে দেয় এবং গরম যেন লাগছেই না এরকম মনে হচ্ছিল, কিন্তু অন্যদিকে কিন্তু প্রচন্ড গরম, মানুষের ভিড়, সবকিছু মিলিয়ে ঘেমে একেবারে স্নান করে ওঠার মতো অবস্থা। তারপরও ভালো লাগছে, পাশে হরেক রকমের দোকান বসেছে, দৈনন্দিন জিনিসপত্র থেকে শুরু করে পূজার জিনিসপত্র, বাচ্চাদের খেলনা, তারপর মুড়ি মুকরি থেকে শুরু করে সবকিছুই আছে এখানে। এই এই মেলার ঐতিহ্য কিন্তু শত বছরেরও পুরনো ঐতিহ্য তারা ধরে রেখেছে। যদিও আগের মতো ওইরকম ফ্লেভার নেই, তারপরেও কিন্তু ঐতিহ্যই। এখানে আসলে ছোটবেলার কথা মনে পড়ে যায়। তো হেঁটে যাচ্ছিলাম নদীর পাড়ের উপর দিয়ে, যে এখানে বাঁধ দেওয়া আছে সেই বাঁধের উপর দিয়ে। বাঁধটি এত চিকন, আপনারা জানেন 1.5 থেকে 2 হাত হবে, তার ভিতর দিয়ে কিন্তু প্রচুর মানুষ হেঁটে যাচ্ছিল। আর আমি তো ভয়ে ভয়ে হাঁটছিলাম, কখন যেন ধাক্কা লেগে পড়ে যায়। উপর থেকে পড়লে একেবারে চলে যেতে হবে, আপনার একেবারে পানিতে পড়ে যেতে হবে। তারপরেও সাবধানে হাঁটছিলাম। এক পাশ জুড়ে আপনার বসেছিল হরেক রকমের দোকানপাট, সবাই পসরা সাজিয়ে বসেছে, বাচ্চাদের খেলনা, খাবারের দোকান। আস্তে আস্তে করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তো একটু আগে এগিয়ে যেতেই দেখতে পেলাম যে বান্নি ঘাট যেটা রয়েছে, যেখানের মধ্যে কিন্তু একসময় প্রচুর পরিমাণে পানি থাকতো, জলে টইটুম্বুর থাকতো। এখানে কিন্তু যেহেতু নদীটি মৃতপ্রায় অবস্থায় আছে, এখানের মধ্যে তেমন বেশি পানির কিন্তু বর্তমানে শোরগোল নেই। যাই হোক, এখান থেকে সিঁড়ি বেয়ে আমরা আস্তে আস্তে নিচে নেমে পড়লাম। নিচে নামার পরে এত মানুষের ভিড়ে আটকে গেলাম, আর সামনে এগোতে পারছি না, পিছনেও ফিরে আসতে পারছি না, এমন অবস্থা। তো সাথে ছিল আমার ছোট বেবিটা, সে তো খুব খারাপ অবস্থা তার। সে আশেপাশে যে আসতেছে তাকে জোরে জোরে ধমক দিচ্ছে, এখান থেকে চলে যেতে বলছে। তাকে নিয়ে খুব খারাপ অবস্থা। সাথে করে এক বোতল জল নিয়ে যাওয়া হয়েছিল, যে কারণে আসলে রক্ষা। এত গরমে আসলে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া ঠিক না। তো আমরা বেশি ভিতরে যাইনি, আমরা আশপাশ থেকে একটু ঘোরাঘুরি করে চলে গিয়েছিলাম ঠিক নদীর পাড়ে। আমার খুবই একটি প্রিয় জায়গা নদীর পাড়, সেখানে একটু পরে আপনাদেরকে নিয়ে যাব। তো মেলাতে ঢোকার পর মানুষজন উপচে পড়েছে এখানে। ধর্ম, বর্ণ, বয়স নির্বিশেষে সবার জন্য একটা মিলন মেলা। এটাই আসলে ঐতিহ্য, বাংলার ঐতিহ্য। তো এই মেলাতে এসে আসলেই ভালো লাগছে। এখানের মধ্যে চেনা অচেনা মানুষের বিশাল বড় একটি অংশ এখানে আছে, আর পসরা সাজিয়ে বসেছেন দোকানদারেরা। তো মোটামুটি আমাদের এলাকার বেশ কয়েকজনের সাথে আমার দেখা হয়েছে, কিন্তু কথা বলার মতো সুযোগ নেই, এত ভিড় যে যার মতো দৌড়ে আসলে কাজ শেষ করে, বান্নি শেষ করে বাড়ি ফিরে আসছে। তো সেখানে দেখতে পেলাম যে যে সকল দোকানপাট বসেছে, খুব খুব সস্তায় তারা জিনিসপত্র বিক্রি করছে, যেটা সাধারণত আমাদের বাণিজ্য মেলা কিংবা বৈশাখী মেলাতে আসলে এত সস্তা জিনিস পাওয়া যায় না। কিন্তু বান্নির বৈশিষ্ট্য হচ্ছে কি, যেখানে সব ধরনের জিনিসপত্র আপনি সুলভ মূল্যে পাবেন। মেলাতে সবচেয়ে যে আকর্ষণীয় জিনিস সেটা হচ্ছে মাটির তেজসপত্র। এখানে আমাদের প্রচুর পরিমাণে হস্ত শিল্প, মানে যেটাকে মাটি দিয়ে কুমুররা যে তৈরি করে, পাতিল, তারপর কলসি, তারপর বাচ্চাদের, ছোট বাচ্চাদের খেলনা টেলনা, এগুলো খুব বেশি ছিল। আর যেহেতু এখন আসলে আধুনিকতার ছোঁয়া লেগেছে নগর জীবনে, সেখানে কিন্তু চাইনা প্রোডাক্টও বাজারে ছিল। পাশাপাশি দেখতে পাচ্ছি খেলনারও, বাচ্চাদের জন্য খেলাধুলার আয়োজনও করা হয়েছে। এখানে একটি নৌকা এবং পাশে 2টি নাগরদোলা রাখা আছে। সেখানে যাওয়ার মতো অবস্থা নেই, এত পরিমাণে ভিড়। একবার চেষ্টা করেছিলাম যাওয়ার জন্য, কিন্তু যখন দেখলাম যে প্রচুর পরিমাণে ভিড়, তার উপরে ছোট বাচ্চা 2জনই, তো আমি তো যেহেতু অসুস্থ, আমি তো উঠবই না। তো পরবর্তীতে আবার ফিরে চলে আসলাম ঠিক নদীর পাড়ে। নদীর পাড়ে এসে দেখতে পেলাম সেখানে শিমুল তুলা বিক্রি করা হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলা অরিজিনাল শিমুল তুলা কিনা জানি না, তবে হাতে নিয়ে তো দেখতে পেলাম যে অরিজিনাল শিমুল তুলার মতোই লাগছে, সাথে বিচিও আছে। জিজ্ঞেস করলাম এক দুজনকে দাম কত হতে পারে, ওনারা দাম হাঁকালেন 350 টাকা, সম্ভবত 250 টাকা বললে দিয়ে দিত। যাই হোক, আমি আমার ওয়াইফকে ডেকে বললাম, কিন্তু সে রাজি হলো না, তাই পরবর্তীতে ফিরে আসলাম। এদিকে আমার বাবুটা একটু খোলা জায়গা পেয়ে সে তো বিশাল খুশি, দেখতে পাচ্ছেন তার পেজ দেখলেই।
আর তার চুলগুলা কেটে দিয়েছি প্রচন্ড গরমের কারণে। আর সেও এখন আমার মতো টাকলু হয়ে গেছে। আগে শুধু আমার মাথা হাতাতো, আমার মাথায় যেহেতু চুল নেই, এখন সে নিজের মাথাও একটু হাতায়, তারপরে আবার আমার মাথাতেও হাত দিয়ে দিয়ে দুইটা দেখাই সেম সেম কিনা। আবার ওর বোনের মাথায় হাত দেবে, ওর মার মাথায় হাত দেবে, সবার মাথায় সে করে যে আসলে কার মাথায় কতটুকু চুল আছে। তো হঠাৎ করে আকাশের দিকে চোখ গেল, দেখতে পেলাম সেখানে একটি কালো কি যেন, তারপরে জুম করার পরে দেখতে পেলাম সেখানে একটি ড্রোন উড়ছে। জানি না কে ড্রোন আকাশে ছেড়েছে, সম্ভবত পুরো মেলাটাকে ক্যাপচার করার জন্য সে ড্রোন উড়াচ্ছে, পাশে কয়েকটি ঘুড়িও উড়ছে। তো যাই হোক, প্রচন্ড গরম ঠেলে আবার উপরে চলে আসলাম। এবার বাড়ি ফিরে যাওয়ার পালা। তো চলে যাচ্ছি বাড়ি, কিন্তু অসংখ্য স্মৃতি সঙ্গে করে নিয়ে যাচ্ছি। প্রতি বছর একবার করে এই মেলার আয়োজন করা হয়। সামনের বছর যদি বেঁচে থাকি তাহলে আবার মেলাতে আসা হবে।